ভয় হলো সেটা যে ভয় করলে তুমি গুনাহ ছাড়বা, তুমি দুর্নীতি ছাড়বা, তুমি যারা ছাড়বা, তুমি হারাম ছাড়বা, তুমি মানুষের উপর আঘাত ছাড়বা। সমস্ত গুনাহ যদি তুমি ছাড়তে পারো ওটাই হলো ভয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি কেমন ভয় করলা, যে ভয় করলে তোমাকে গুনাহ থেকে তোমাকে বিরত রাখতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ও ঈমানদাররা, যারা ঈমানদার আছো তোমাদেরকে আমি ডেকে বললাম ও ঈমানদাররা। বেঈমানদেরকে ডাকে নাই আল্লাহ, ঈমানদারদেরকে ডাইকা বলেন হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। কাকে ভয়? কাকে ভয়? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। কি বলছেন? ভয় করার মতো করো, ভয় করার মতো ভয় করো। নরমাল কোন ভয়, মুখে বলো ভয় করি, কাজে দেখা যায় আসলে আল্লাহর ভিতর তোমার অন্তরে কোনো ভয় নাই। এমন ভয়, এমন ভয় না। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো, করার মতো করো। যেমন ভয় করলে কখনো কোনো নাফরমানি করো না, এমন ভাবে ভয় করো। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় আল্লাহ তাআলার ভয়ে সমস্ত গুনাহগুলোকে ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। কি বলছি বলেন তো? আল্লাহর ভয়ে। কার ভয়ে? কার ভয়ে? আল্লাহর ভয়ে সমস্ত গুনাহকে ছেড়ে দেওয়ার নাম হলো তাকওয়া। পৃথিবীর ভিতর আল্লাহ তাআলার কাছে কোনো বান্দার দাম নাই, যাদের তাকওয়া আছে তাদের দাম আছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন অন্য আয়াতে ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি একজন পুরুষ এবং একজন নারী থেকে। ঠিক না? আমাদের পিতা আদম, মা হলো হাওয়া। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবং আমি বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি আল্লাহ পাঠাইলাম। কেউ এই গোত্রের, কেউ সেই গোত্রের, কেউ এই বংশের, কেউ সেই বংশের। ঠিক না? কেউ পাটোয়ারি, কেউ ঢালি, কেউ প্রধানিয়া, কেউ হাজি। ঠিক না? আল্লাহ বলেন কেন এগুলো? এই যে বংশ আমি আল্লাহ বানাইলাম, বংশকে আমি আল্লাহ নির্ধারিত করলাম, এক একজনকে এক এক বংশ আমি আল্লাহ কেন দিলাম জানো না কি? আল্লাহ বলেন লিতাআরাফু, যেন তোমরা একে অপরকে চিনো, শুধু এই জন্যই। সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলেন শোনো, এই পাটোয়ারের কোনো দাম নাই, প্রধানিয়ার কোনো দাম নাই, হাজির কোনো দাম নাই, ঢালের কোনো দাম নাই, চৌধুরীর কোনো দাম নাই। আল্লাহ বলেন শোনো, কোনো দাপট দেখিয়ে আলাপ নাই, কোনো দাপট দেখিয়ে আলাপ নাই। কিসের দাপট দেখাও? কিসের দাপট দেখাও? তুমি কোন বংশের, এগুলোর কোনো দাম আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ বলেন শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন যে আমাকে ভয় করে ওই ব্যক্তি মুসি হোক, ওই ব্যক্তি জুতা সেলাক, ওই ব্যক্তি মেতর হোক, ওই ব্যক্তি সমাজের নিম্ন মানুষ হোক, ওই ব্যক্তির দাম ওই আল্লাহর কাছে বড় দামি। আরে কিসের এত গর্ব? আপনি কি, আপনার ভ্যালু নাই যদি তাকওয়া না থাকলে আল্লাহর কাছে কি নাই? আল্লাহর কাছে দাম নাই। এত 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 বংশের মর্যাদা দিয়ে আপনি কি করবেন? আপনার সম্পদ দিয়ে আপনি কি করবেন? রবের খাতায় তো আপনার কোনো সম্মান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই বলেন, বান্দারে, ও বান্দা, দামি হতে চাও তাহলে ভয় করো,
আমি আল্লাহকে ভয় করে চলো। যদি চলতে পারো এটাই হলো তোমার জন্য শ্রেষ্ঠ কাজ। সুবহানাল্লাহ। আমাদের ভয় কোথায়? বলি ভয়, কিন্তু কাজে কর্মে আসলে দেখা যায় ভয়। আল্লাহ বলেন আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করো। কেমন ভয়? আল্লাহ বলেন কেমন ভয় করলা? যে ভয় তোমাকে নামাজ পড়াইতে নামাজ পড়তে দেয় না। কেমন ভয় করলা? যেই ভয় করলে তুমি সুদ ছাড়ো না, যে ভয় করলে তুমি ঘুষ ছাড়ো না, যে ভয় করলে তুমি দুর্নীতি ছাড়ো না, যে ভয় করলে অন্যের সম্পদ গুলো মারা ছাড়ো না, যে ভয় করলে অন্যের উপর লাঠিচার্জ ছাড়ো না। এটা ভয় না, এটা ভয় না। ভয় হলো সেটা যে ভয় করলে তুমি গুনাহ ছাড়বা, তুমি দুর্নীতি ছাড়বা, তুমি যারা ছাড়বা, তুমি হারাম ছাড়বা, তুমি মানুষের উপর আঘাত ছাড়বা। সমস্ত গুনাহ যদি তুমি ছাড়তে পারো ওটাই হলো ভয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তুমি কেমন ভয় করলা? যে ভয় করলে তোমাকে গুনাহ থেকে তোমাকে বিরত রাখতে পারে না। এটা আসলে ভয় না, এটা ভয় না। ভয় যদি হয়, আল্লাহকে যদি ভয় করো, তোমার ব্যক্তি জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার রাষ্ট্রীয় জীবনে, প্রতিটা সেক্টরে দেখলেই বোঝা যাবে তুমি আল্লাহকে ভয় করো, ঠিক না? অথচ আমাদের দিকে তাকাইলেই তো দেখা যায় কিসের ভয়। আরে বলি মসজিদে ঢুকলে আয়া ভয়ের কোনো অভাব নেই, মনে হয় এর মতো সুফি, এর মতো বুজুর্গ আর কোনো অভাব নাই। কিন্তু মসজিদ থেকে বাইর হলে আল্লাহ তাআলার বিরুদ্ধে আচরণকারী ওই সবচাইতে আগে, ঠিক না? এটা ভয় না, এটা ভয় না। আল্লাহ বলেন যে ভয়ের কথা বলা হয়েছে এটা আসলে ভয়। তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যেই ভয় করলে কখনো আল্লাহ তাআলার নাফরমানি তোমার হয় না। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না মুসলমান না হইয়া। কি না হইয়া? মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুখে তো ঈমান, কিন্তু কাজে কর্মে তো সব হলো বেঈমানদের কাজ, ঠিক কি না? রাসূল বলেন ঈমানের পরিচয় জানো? ঈমানের পরিচয় হলো তিনটা বিষয়ের সমন্বয়। কয়টা জিনিসের? ইকরার বিল লিসান, তাসদীক বিল কলব, আমালুম বিল আরকান। রাসূল বলে মুখে স্বীকার করবা, অন্তরে বিশ্বাস করবা, আর কাজে পরিণত করবা। এটার নামই হলো ঈমান। অথচ তোমার ঈমান কি? মুখে বলো ঈমান এনেছি, জবান অন্তরে ঈমান এনেছি, কিন্তু কাজের বেলায় সব হলো জালেমদের ক্যারেক্টার, সব হলো ইহুদিদের ক্যারেক্টার, সব হলো দুর্নীতিবাজদের ক্যারেক্টার, সব হলো হারামখোরের ক্যারেক্টার, সব হলো সুদখোরের ক্যারেক্টার। এটা তো মুসলমানদের ক্যারেক্টার হতে পারে, ঠিক না? এটা কি? এটা কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান নিজেকে প্রশ্ন করো। তুমি কি আসলে মুসলমান হতে পারলা কিনা, ঠিক না? তা আল্লাহ কথাই বললেন ভয় করো, করার মতো করো, মুসলমান না হইয়া মরিও না। তোমার প্রতিটা কাজ দেখো, তোমার কাজগুলা কি আসলে মুসলমানদের কিনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ভয় নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, সকল আমিন। আমাদের জীবনগুলা যেন তাকওয়ার উপরে চলে, এজন্য আল্লাহ তাআলার সেই ভয় যেন আমাদের অন্তরে সব সময় থাকে, প্রতিটা কাজ, প্রতিটা কথায়।